গুড মর্নিং দোস্ত, গুড মর্নিং তাহলে ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল এন্ড দোস্ত এক্সক্লুসিভ ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। তো দোস্ত তোমরা জাস্ট আগের ভিডিওতে দেখেছিলে কিন্তু আমি কিন্তু ফ্ল্যাটে ছিলাম দোস্ত। গোস্বামীতাকে আমি রেখে এসে ফ্ল্যাটে চলে আসলাম, এসে ঘুমিয়েছিলাম। তো আজকে হচ্ছে সোমবার দোস্ত, নতুন দিন নতুন ব্লগে সবাইকে স্বাগত জানাই। সবাই লাস্ট অব্দি দেখো কি কি করি, সব তোমরা দেখতে পাবা, এনজয় করতে পারো ভিডিওটা। তো আমি রেডি হয়ে গেছি গাইস, ব্যাগপত্র গোছানো কমপ্লিট হয়ে গেছে, ঘর পুরো ফুল গোছানো কমপ্লিট। এখন এখান থেকে বেরিয়ে গেছে, কাজের সাইডে যাবো, ওখানে থাকবো। এখানে অনেকদিন থাকা হয়ে গেছে, 3-4 দিন পর পর কাজের সাইডে গিয়ে দেখতে হবে না, কাজটা আবার 12টা বেজে যাবে। তো আমি এখন বেরোবো, গিয়ে আবার ডিউটি জয়েন করতে হবে। তো লেটস গো। বেরিয়েই কিন্তু আমি গাইস টোটো পেয়ে গেছি। তো টোটোতে উঠে পড়েছি, দেখতে পাচ্ছি 11 মতো তো সোজা এখন যাবো হচ্ছে বিয়ার মোড়ে, ওইখানে গিয়ে চা খাবো, ওখান থেকে আবার টোটো ধরবো। বিয়ার মোড়ে এসে গাইস কাকির দোকান থেকে চা নিয়ে নিয়েছি, আর এই যে এখান থেকে যাবো হচ্ছে আমার কাজের সাইডে টোটো পাওয়া যায়। তো গাইস যাবো চাটা খেয়ে নিই। চায়ের সিগারেট খেয়ে কিন্তু আবার গাইস টোটো ধরে আমি খান্না রেস্টুরেন্টের দিকে এগোতে শুরু করেছি, কারণ আমার কাজের সাইডে যেতে গেলে খান্না রেস্টুরেন্টেই যেতে হবে আগে। আর ওয়েদার উফ, জাস্ট অসম, জাস্ট মেঘলা করেছে, তোমরা দেখলে পাগল হয়ে যাবে। দেখো কি সুন্দর মেঘ করেছে, কালো এসে, রোদ্দুর নেই, গরম আছে কিন্তু রোদ্দুর নেই দোস্ত। আর এত সুন্দর ওয়েদার না, উফ। ফাইনালি কিন্তু কাজের সাইডে চলে এসেছে, আর এখানের ওয়েদার তো খুবই সুন্দর ওয়েদার, দেখলে মেঘ করেছে ভীষণ। আর এখান থেকে কাজের সাইডে কেমন লাগছে আমি দেখাই। এয়ারপোর্টটা আপাতত, এয়ারপোর্ট কিন্তু হচ্ছে এখনো হয়নি গেছে, তাতে এত সুন্দর লাগছে। আকাশ যদি এরকম থাকে আর এয়ারপোর্ট যদি A1 হয়ে যায়, তো এয়ারপোর্টটা আমার যে মনে হয় 1 নম্বর এয়ারপোর্ট হবে ইন্ডিয়ার ভিতরে, আমার যা আন্দাজ করা যাচ্ছে। কারণ নর্থ বেঙ্গলের ওয়েদার এত সুন্দর না, কল্পনা করা যায় না। রুমে এসে ড্রেস আপ চেঞ্জ করলাম না, এটাই পরে জিন্স পরে জাস্ট বুট পরে গেছে, এই সেটটা পরে কাজের সাইডে চলে যাবো। কারণ এসে একবারে যখন চান টান করবো, তখন পরে আবার লাঞ্চের পরে যখন ডিউটি যাবো তখন চেঞ্জ করে নেবো। অর্থাৎ এই পরে চলে যাই, জ্যাকেট হেলমেট পরে কাজের সাইডে। এখন কাজের সাইডে কিন্তু আমি চলে আসি দোস্ত। তো আজকে ওয়েদার কিন্তু খুবই ভালো, তো এখন আমি আস্তে আস্তে যাবো। আমার যেখানে কাজ হচ্ছে, আমি আমার সিঁড়িতে আছি, এই সিঁড়িতে উঠে এখান থেকে গিয়ে এই পাশটায় কাজ হচ্ছে আমার। তো ওই পাশটা এখন আমি যাবো, গিয়ে দেখবো যে আমাদের লোকজন সব কেমন কাজ করছে বা কেমন কাজ চলছে আমাদের লোকজনের। ঢুকেই দেখি একজন গ্ল্যান্ডার নিয়ে কিন্তু রড কাটা শুরু করে দিয়েছে, কত সুন্দর আগুনের ছিটা উঠছে দেখো। আর একটা টিম এখানে যে রডগুলো কাটছে ওইগুলো কিন্তু বাঁধছে গাইস, বাঁধা শুরু করে দিয়েছে। এই যেখানে পিলার টিলার হবে, এই যে ওইখানে যে শাটারিং করেছে এর ভিতরে বসবে, ঢালাই হবে। আর ওই দিকে একটা টিম কিন্তু আমার ইট গাঁথনি করছে, দেখতেই পাচ্ছ। ওখানে একটা লেবার, একটা মিস্ত্রি আর 2টো লেবার আছে, ইট গাচ্ছে। আর এইগুলো ঢালাই করার জন্য ব্যবস্থা করা আছে। আর এইখানে অন্য কারা কাজ করছে আমি যাই না। আর এই যে যে পিলারগুলো রেডি করা হচ্ছে শাটারিং, এগুলো কিন্তু আজকে ঢালাই করা হবে। তারপরে মাল শিফটিং এর এখানে আসলাম। তো এসে দেখি কিন্তু মাল কিন্তু আমাদের বেশি শিফটিং করা নেই দোস্ত, একদম অল্প পরিমাণে আছে। তো কালকে মাল শিফট করতে হবে, আমাদের কংক্রিট হবে দোস্ত। এখন বিকেল টাইমে আকাশের অবস্থা দেখো, পুরো মেঘ পড়ে আছে চারিদিকে, মেঘ পড়ে আছে চারিদিকে, কি অবস্থা। আর এই অবস্থা গেছে, আমাদের কিন্তু কংক্রিট এসছে, আমাদের কংক্রিট হবে। আর কংক্রিট কিন্তু এখানে ফেলা হবে, যে জায়গায় প্রস্তুতি করা হচ্ছে কংক্রিট। আমাদের ঢালাইয়ের কাজও শুরু হয়ে গেছে। তো ঢালাই আর বেশি নেই, প্রায় হয়ে গেছে। এটা তো করা হয়ে গেছে, আর এইখানে যে মিস্ত্রি করছে এটা করলে আজকের মতো ঢালাই কমপ্লিট আমাদের। এটা তো এদের মতো ঢালাই করবে, আমি আর এখানে থেকে কি করবো। তো আমি এখন আস্তে আস্তে যাবো হচ্ছে নিচের দিকে। নিচে মানে হচ্ছে আমাদের আরেক জায়গায় কাজ হচ্ছে, ওইখানে যাবো। গিয়ে তারপরে যাবো হচ্ছে সোজা রুমের দিকে। তো আরেক জায়গায় যেখানে কাজ হচ্ছে ওখানে গিয়ে দেখি কি করছে ওরা, দুজনকে লাগানো হয়েছে ওখানে। কি করছে সেটাই দেখি এখন। সব দেখে শুনে গেছে, রুমে চলে এসেছে এখন। আর এখন ঘড়িতে বাজে হচ্ছে 6:30, আর এখন হচ্ছে রুমে কি অবস্থা। এখন যাবো হচ্ছে চার ডান করতে, ফ্রেশ হতে। আজকের মতো ডিউটি শেষ, খাতাম খাতাম পুরো।